রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে অথবা ওই রং হেডেড হয়ে পড়ে, ওই দেশে কোনো আচ্ছা, রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপ্রধান আপনি, আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার, এটাই হচ্ছে আপনার রাষ্ট্র। আপনি হ্যাঁ, রাষ্ট্রপ্রধান, আমি ওইটাই আপনার উদাহরণ দিতেছি। দাঁড়ান, আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার, এই 4 জন মেম্বারের মাঝে আপনি হচ্ছেন প্যারেন্ট, আপনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান। এখন হ্যাঁ, আপনি কি আপনার এই জাস্টিস ভাই, আমরা যে একটু ক্যাটের সাথে কথা বলে আসি। ক্যাট, ফাদার ক্যাট না আবু হুরায়রা? আপনি কথা বলেন তো। সালামু আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম। জি, মিস্টার ক্যাট না ফাদার অফ ক্যাট? জি ভাইয়া। নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা ভাইয়া। ঠিক আছে ভাই, আপ বলিয়ে। জি ভাই, আপনাদের লাইভ আমি বলতে গেলে প্রত্যেক দিনই দেখি। তো আপনি হচ্ছে ওই যে সূরা বাকারার ৫৪ নম্বর আয়াতে যে মুসা আলাইহিস সালামের যে ওই কাহিনীটা আছে, ওইটা নিয়ে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন যে হচ্ছে এই তারা হচ্ছে তাদের মধ্যে খুনাখুনি করছে। তো আমার কাছে এই ইন্টারপ্রিটেশনটা ভাই মনে হচ্ছে যে এটা আর কি কোরআনের আরো কয়েকটা আয়াতের সাথে সাংঘর্ষণিক মনে হলে হয়েছে তো, সমস্যা কি? আপনার বুঝ আমার বুঝ আলাদা হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। নাও আলাদা হতে পারবে না, আপনার বুঝ আর আমার বুঝ একই হতে হবে। আচ্ছা, আমি কি না হইলে এখন কি তার সাথে আমি মারামারি করব? তাকে বোমা মারবো নাকি যে আমার মতো বুঝলি না কেন তুই, আমারটা মেনে নে? কোরআনে কিন্তু ডাবল মিনিং থাকতে পারে না। কোরআন কিন্তু কবিতার বই না। আমি এখন রেজওয়ান ভাইয়ের সাথে কিন্তু বিতর্কে জড়ায় যাব। আল্লাহ কোরআনে বলছে যে কি জানি বলছে, আমি আয়াতটা ভুলে গেছি। এটা কোনো কবিতার কেমনে হবে? কি জানি বলছে, ভুলে গেলে হবে? এটা কোনো কবিতার গ্রন্থ নয়, এবং কবিতা শিখানো, কবিতা বলা বা কবিতা লেখা তোমার জন্য এটা মানানসইও নয়। দ্যাটস মিন কোরআন কিন্তু কবিতার বই নয়। কবিতার মাঝে ডাবল মিনিং থাকে। কবিতার মাঝে আপনি এক রকমের আন্ডারস্ট্যান্ডিং নিতে পারেন, আমি আর এক রকমের আন্ডারস্ট্যান্ডিং নিতে পারি। যেমন ধরেন রবীন্দ্রনাথ বলছে, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে তরিবারে করিপন। এটা কি রবীন্দ্রনাথ কি সত্যি সত্যি হরিণের কথা বলছে নাকি তার প্রেমিকার কথা বলছে? রবীন্দ্রনাথ যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তো আপনি ইন্টারপ্রেট করবেন, রবীন্দ্রনাথ ওই যে সুন্দরবনে জঙ্গলে গেছিল, একটা মায়া হরিণী দেখছিল, এই হরিণী দেখে এই কবিতাটা লেখছে, এই গানটা লেখছে। আর আমি বলবো না, ওই রবীন্দ্রনাথ ওই তার জমিদারি পাহারা দিতে গেছিল, ওইখানে একটা সুন্দরী মেয়ে দেখছে, এই সুন্দরী মেয়েটাকে দেখে এখানে। আবু হুরায়রা, আপনি আমাদের যে আপনার ৫৪ নম্বর আয়াতে আপনার আর্গুমেন্ট কি বলেন? আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে যেটা আর কি মানে এই যে হাদিসে আর কি বলা হয়, বুখারী হাদিসে, যে হাদিস কিন্তু ওনারা মানেন না ভাই। আবু ভাই আমি একটু শেষ করি ভাই, আমি জানি, এই জন্যই আমি এই যে বিড়াল বাবা নাম দিয়ে আসছি ভাই। আচ্ছা, জানি ভাই, ঠিক আছে। তো হাদিসে আর কি বলা হয় যে হচ্ছে ধর্ম ছেড়ে দিলে হচ্ছে তাদের ওই কল্লা ফেলে দিতে। হ্যাঁ, তো এইখানেও কিন্তু সেম কেসটাই কিন্তু হয়ে যায় যে ধর্ম ছেড়ে দিছে, এই জন্য হচ্ছে কল্লা ফেলে দিতে বলতেছে। তারপর হচ্ছে আপনি হয়তো কানেক্টিং একটা আয়াত বলেছিলেন যে খুব সম্ভবত ২ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত। একটা না, তিনটা বলছি। জি 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 ভাই, হ্যাঁ তিনটা। তো আমি আগে জি 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 ভাই, তিনটা আয়াত পড়ে আপনার উপলব্ধি কি? ওই আয়াতগুলো কিন্তু আল্লাহ হচ্ছে ধিক্কার জানাচ্ছে যে যারা হচ্ছে খুনাখুনি করতেছে। হ্যাঁ, কিন্তু ২ নম্বর সূরা জানাচ্ছে। জি জি ভাই, কেমন হয়ে গেল না আপনি দেখেন এখানে কিন্তু খুনাখুনি করতে বরং আরো ৪:২৯ আনছি। ৪:২৯ কি ধিক্কার জানাইছে? এখানে বলছে, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমরা পরস্পরে রাজি হয়ে ব্যবসা করা বৈধ, এবং নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সেম কথা, নিজেদেরকে হত্যা করো না। এখানে ধিক্কার জানালো কোথায়? এই যে ভাই এখানে তো বলছে নিজেদের হত্যা করো না, কিন্তু ওই আয়াতটায় তো বলা হচ্ছে মনে হয় যে তোমরা তোমাদেরকে ওই আয়াতে মানুষ ভালো করে গোলায় ফেলবে দেখি তো আমি তিনটা রেফারেন্স দিলাম রে ভাই। আমি রিকোয়েস্ট করব এই আয়াতটা যেন স্ক্রিনে থাকে। এই আয়াতের উপরে আমার ভাই জানে, আমিও জানি। আমি ওই আয়াতের পরে তিনটা আয়াতের রেফারেন্স কেন দিছি ভাই? গোলায় ফেলবে এটা তো আমি বুঝি, এজন্য তো আমি তিনটা আয়াতের রেফারেন্স দিছি যে নিজেদেরকে হত্যা করো না বা খুনোখুনি করো না, এটা বোঝানোর জন্য আমি তিনটা আয়াতের রেফারেন্স দিছি। তো এই জন্যই আপনি বলছেন যে আল্লাহ কটাক্ষ করছে, আমাকে দেখান এখানে কোথায় কটাক্ষ করছে। এখানে তো পরিষ্কার সোজা সাপটা কথা যে তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর পরস্পর যদি সম্মতিতে ব্যবসা করো সেটা হালাল,
আর হচ্ছে নিজেদেরকে নিজেরা খুনাখুনি করো না বা নিজেদেরকে হত্যা করো না। এখানে আমি তো কটাক্ষ দেখছি না। কিন্তু ভাই আপনি যদি 2 নাম্বার সূরার 54 নাম্বার আয়াতটা আনেন, ওইখানে বলতেছে মুসা আলাইহিস সালাম বলতেছে আচ্ছা ওইখানে যাওয়ার আগে ভাই রে ওই আয়াত তো এক চান্সে বোঝা যাবে না দেখেই আমি 3টা আয়াতের রেফারেন্স দিলাম ওই আয়াতের নিচে নাকি। বাট এটা কি কন্ট্রাডিক্টরি না ভাই? দেখেন এক জায়গায় বলতেছে তোমরা হলো গিয়ে খুন করো না, আবার ওই জায়গায় আরেক জায়গায় বলতেছে খুন করো তোমরা, এবং তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়, এটা বোঝাচ্ছে। তো এটা তো কন্ট্রাডিক্টরি হয় ভাই। কন্ট্রাডিক্টরি হলে নাস্তিক হয়ে যান। এই যে নাস্তিক ভাই আছে ইউরোপে, তাকে বলেন আপনারা ভিসা পাঠিয়ে দেবে, নাস্তিক হয়ে যান, আমেরিকা চলে যান। না আমি ভাই আমি হচ্ছে আমার একটা ইন্টারপ্রিটেশন দিতাম। ওকে আপনি আনসার আমার মনে হয় ভাই আপনার কাছে যেহেতু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, সংক্ষেপে নিসার 82 আয়াতে আল্লাহ বলছে যে আমার এই কোরআনে কোনো অসঙ্গতি নাই, বৈপরীত্য নাই। যেহেতু আপনার কাছে বৈপরীত্য মনে হচ্ছে আপনি নাস্তিক হয়ে যান। আপনার না 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 আমি ভাই এটা বলি না। আমি বলছি যে আমার একটা ইন্টারপ্রিটেশন আছে, যেটা হলো গিয়ে মানে এই আয়াতটার মিনিংটা আমরা বুঝতে পারবো আর কি, যে কি বুঝাইছে আল্লাহ। হ্যাঁ বিড়াল বাবা ভাই আমি একটা জিনিস, ভাই আপনি হচ্ছে দেখতে পাবেন কি ভাই, আমি বলি আপনি 20 নাম্বার সূরার 95 আয়াত থেকে 97 আয়াত দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে যে সামিরি যে হচ্ছে হলো গিয়ে ইন্সপায়ার করছিল তাদেরকে হচ্ছে ওই যে পূজা করার জন্য, গরুটা পূজা করার জন্য। ভাই আমরা হাদিস মানি কিন্তু না না আমি কোরআন থেকে আমি হাদিস মানি না, ওতে কোরআনই আছে, এটা কোরআনে আছে, সামিরির কথা কোরআনে আছে 20 নাম্বার সূরার 95 নাম্বার আয়াত থেকে 97 নাম্বার আয়াতে এখানে সামিরির যে বলা হয়েছে, তো তাকে কিন্তু খুন করা হয়নি ভাই, সে কিন্তু মেইন ইয়া ছিল, সেই কিন্তু মেইন ইন্সপায়ার করছে, কিন্তু তাকে মেরে ফেলা হয়নি, তাকে বের করে দেওয়া হয়েছে, অথচ বাকিদের মেরে ফেলা হয়েছে। আর হচ্ছে আপনি হচ্ছে ওই যে 54 নম্বর আয়াতে যে ইন্টারপ্রিটেশন দিছিলেন ওইখানে বলছিলেন যে ভালোরা খারাপদের খুন করছে এরকম ব্র্যাকেটে লেখা, বাট এটা কিন্তু আল্লাহ বলছে যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণমূলক। এই আয়াতের কথা বলতেছেন আপনি? জি জি ভাই জি। হ্যাঁ তো এখানে অবশ্য একটা কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ তো কথা হচ্ছে এই আয়াতটা নিয়ে গেছেন রিজওয়ান ভাই, এই আয়াতের উপরে আমার একটু কথা ছিল। আচ্ছা আমি একটু ভাই আমার ইন্টারপ্রিটেশনটা দেই, হয়তো ক্লিয়ার হইতেও পারে ভাই আপনাদের কাছে, যদি আমি ফোর্স করব না, যে যার ইচ্ছা মতো আর কি হয়তো মেনে নেবেন, কারণ আসলে কুরআন আমাদের সবারই রিসার্চ করা উচিত, কারো মুখের কথা আর কি বিশ্বাস করা উচিত না। শেষ করেন ভাই, এত ঝিমাইলে তো হবে না, রাত 3টা বাজে, একটু প্রুফ করতে দিতে আপনার আধা ঘন্টা স্টেজে আসছি তো আমি আপনার পারমিশন নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, তো এখানে কুরআনে কিন্তু নাফস বলতে ভাই যে ডিজায়ার, তারপর হচ্ছে ইগো, তারপর আমাদের ইচ্ছা, আমাদের মন, এগুলোও কিন্তু বোঝায়। হ্যাঁ তারপর বিবেক, এগুলো রেফারেন্স দেন। আচ্ছা وعباد الرحمن الذين يمشون في الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর বান্দা তারাই যারা মানে খুব নম্র ভদ্রভাবে চলাফেরা করে, কথা বলে, ইগোকে কন্ট্রোল করে। না তিনি বলছেন নফস বলতে ই বোঝায়, সেটার রেফারেন্স চাইছি, বিবেক, নফস মানে বিবেক, এটা বলছে। ও নফস মানে বিবেক? না নফস মানে বিবেক হয় না আমার দৃষ্টিতে, নফস মানে অন্য কিছু। আচ্ছা বিড়াল বাবা ভাই আপনি কথা বলেন, আপনার কথা স্টপ। আমি একটু রেফারেন্সটা বলতে এই জন্য আমরা কথা বলতেছি, আপনার সাবজেক্ট শেষ করেন। আচ্ছা ভাই আপনি হচ্ছে 91 নম্বর সূরার 7 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত দেখলে বুঝতে পারবেন। না 10 নম্বর আয়াত আমি দেখছি, ওখানে বলছে নফসের মধ্যে ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। নফস ইকুয়াল টু বিবেক তো বলে নাই, বলছে নফসের মধ্যে দিয়ে দেয় বিবেক। বিবেক বা কনসিয়েন্স এটাও বোঝানো যায়। বিবেকটা হচ্ছে যেমন আমাদের কিন্তু খারাপ বিবেক, ঠান্ডা পানি না ফ্রিজের মধ্যে রাখা হয় ঠান্ডা পানি, দুটো কি এক জিনিস হইলো? আপনি তো বলতেছেন ফ্রিজ ইকুয়াল টু ঠান্ডা পানি। না না ভাই বিবেক দেখেন, আমাদের বিবেক কিন্তু খারাপ বিবেকও আসে, বাজে বিবেকও আসে, সরি ভালো বিবেকও আসে। হ্যাঁ তো নাফস বলতে কিন্তু এটাই বোঝানো হয়। এটা তো আপনি গায়ের জোরামি করে বলতেছেন, নাফস বলতে এটা বোঝানো হয় বিবেক, গায়ের জোরামি করে বললে না না ভাই আপনি যদি একটু অ্যারাবিক কয়েকটা ডিকশনারি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ডিকশনারি ট্রান্সলেশনে ডিজায়ার, ইগো, তারপর বিবেক, এগুলো বোঝানো হয়েছে ভাই। ডিজায়ার ইগোরে আরবিতে কি বলে জানেন আপনি? হ্যাঁ আরো অন্যভাবে ওয়ার্ড
আরো ডিজায়ার ই করে আরবিতে কি বলে জাস্টিস ভাইরে জিজ্ঞেস করেন যদি না জানেন। আচ্ছা 91 নম্বর সূরার 7 নম্বর আয়াত থেকে কি বলছি আপনি কি বুঝছেন? আপনারা কি বলছি আপনি জিজ্ঞেস করেন। আমি যতটুকু জানি ভাই ডিজায়ারের আরবিক হচ্ছে হাওয়া। হাওয়া। হ্যাঁ বাট ভাই এবার বলেন একটা ওটা অনেক ইয়াও তো ইউজ হয়, যেমন মৃত্যুর জন্য কিন্তু আপনি বলতে চাইছেন যে আল্লাহর 54 আয়াতে বলা উচিত ছিল হাওয়া, আল্লাহ বলে ফেলছেন নাফস, তাই তো বলতে চাচ্ছেন? না 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 ভাই এটা বলি নাই। নাফস বলতে ভাই আপনি যদি দেখেন এই যে এখানেই তো বলা আছে যে হচ্ছে নাফসের মধ্যে কি দেওয়া হয়েছে, খারাপের ওয়ানাহার নাফসা আনিল হাওয়া, এই আয়াতের অনুবাদটা যদি করেন তাহলে পেয়ে যাবেন এখানে আল্লাহ ডিজায়ার শব্দটা আসলে কোন আরবিক শব্দ দিয়ে ইউজ করছে। ভাইয়া মৃত্যুর জন্য কিন্তু মুতাওয়াফিকাও ইউজ হয়েছে, অন্য ওয়ার্ডও ইউজ হয়েছে, খুব সম্ভবত কাতাল ইউজ হয়েছে, আমি শিওর না। মৃত্যু কিন্তু দুইটাকেই বুঝায় তাই না? ঈসা আলাইহিস সালামের যে মৃত্যু হয়েছে ওটা তো মুতাওয়াফিকা দিয়েও বুঝাইছে তাই না? আবার এখানে দেখেন এই যে এখানে মৃত্যুর জন্য মারার জন্য কি বলা হয়েছে, সো এমন না যে একটা ওয়ার্ডই ইউজ হবে কোন একটা জিনিস বোঝানোর জন্য। আর এই যে 91 নম্বরের 7 নম্বর আয়াত থেকে আপনি যদি 10 নম্বরে দেখেন এখানে কি বলা হয়েছে, নাফসটাকে হচ্ছে কি দেওয়া হয়েছে, নাফসটাকে হচ্ছে ভালো জিনিসও দেওয়া হয়েছে, আপনাদের খারাপ জিনিসও দেওয়া হচ্ছে। তারপরে আমার কথা একটু আছে। এখন আপনি যদি ভাই এটা ট্রান্সলেশন করেন যে হচ্ছে তোমরা তোমাদের যে খারাপ ইচ্ছা সেটাকে ধ্বংস করে ফেলো, তাহলে ভাই এটা ওখানে আরবি দেয়া আছে তো, কতল শব্দ দেয়া আছে, আপনি দেখেন ভালো করে। কিন্তু ভাই তাহলে তো এটা কন্ট্রাডিক্টরি হয়। আপনি নিজেই বলেন এটা কেমনে আপনি কন্ট্রাডিকশনটা ইয়া করবেন? আপনি যে থিওরি দিচ্ছেন সেটাই তো ক্লিয়ার করতে পারতেছেন। ওখানে তো আরবিতে কতল আছে, হত্যা আছে, হত্যা থাকলে আমি কি বলবো নাকি হত্যা নাই? হত্যা তো মেটাফরিক্যালি ভাই এটা তো ধ্বংসও বোঝায় তাই না? নো 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 নো, কোরআনে কোনো মেটাফরিক শব্দ নাই ভাই। এক কথায় বলছি, আল্লাহ কোরআনে বলছে এটা কোনো কবিতার গ্রন্থ নয়। কবিতার গ্রন্থ যেহেতু নয় অতএব এখানে কোনো মেটাফরিক থাকতে পারবে না। কবিতার গ্রন্থে মেটাফরিক থাকে, ডাবল মিনিং কবিতার গ্রন্থে থাকে। আমি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আপনাকে খুব ভালো করে বুঝাইছি। আচ্ছা মেটাফরিক থাকে না ভাই, তাহলে হচ্ছে ওই যে জুলকারনাইন হচ্ছে যে বললো যে হলোকে আচ্ছা আপনারা আমি সেখানে চলে গিয়েছেন, আপনারা আমি ছাড়াই দেই। শুনেন আপনারা আমি ছাড়াই দেই। সেটা হইছে যে ওই যে ওই বনি ইসরাইলের হত্যা করতে বলছে, এইজন্য আপনার খুব কষ্ট লাগতেছে। ওদের প্রতি আরো রহমত করছে। আপনি আদ জাতি পড়েন, সামুদ জাতি পড়েন, যত জাতি আছে আল্লাহ সবগুলোরে একেবারে মাটির সাথে মিশায় দিছে, সবকটা নিজেই ধ্বংস করে দিছে। ওইখানে শুধু ওদের একটু রহম করছে যে আমি আর করবো না, তোরা নিজেরা নিজেদের ধ্বংস কর। আরো আমি তো দেখি রহম করছে, কিন্তু আপনি কেন মেনে নিতে পারছেন না? একটা জাতি ধ্বংস করা কি আল্লাহর কাছে কোনো ব্যাপার নাকি? ফুদিলে হয়ে যায়, শুধু বলবে কোন ফায়া কোন, মামলা ডিসমিস। হ্যাঁ ওইটা তো আল্লাহ তো বংশীয়দের রহমত করছে, ওদের নিয়ামত দিছে যে আমি আর ধ্বংস করলাম না, তোরা নিজেরা নিজেদের মার। কতল শব্দ আছে, নফস শব্দ আছে, তারপর আপনি হত্যারে বাড়বে, হত্যা আল্লাহ ওইখানে বলা উচিত ছিল ধ্বংস, নফস মানে হচ্ছে হাওয়া, এরকম জোড়া তালি দিলে ভাই অর্থ লেখি তাই মানুষ মানে না। যদি আমি এরকম ভিন্ন অর্থ দিই মানুষ জীবনে মানবে? রিদওয়ান ভাই আপনার সাথে একটু কথা বলি আমি। আপনি যা বলছেন হত্যা করে আল্লাহ তাদের উপরে রহমত করেছে, আমরা দেখি সাধারণত পৃথিবীতে যেসব বিচারকগণ আছেন তারা অপরাধীকে শাস্তি দেন সংশোধন করার জন্য, যেন সে সংশোধিত হয়ে যায়। পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্রে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড নাই, কিছু কিছু রাষ্ট্রে মৃত্যুদণ্ড আছে। তো বিচারের মূল উদ্দেশ্যটা হয়েছে অপরাধীকে সংশোধিত করা। এখন আমরা মানুষ হিসেবে আমরা মানুষকে সংশোধন করার পুরা 100% কন্ট্রোল রাখি না বা পারি না, এই ক্ষমতা আমাদের কাছে নাই, এই জন্য আমরা ব্যর্থ হয়ে যাই। আর আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ হত্যা করে কেন এখানে তাদের উপরে ন্যায় বিচার করতে হবে? আল্লাহ তাদের মাইন্ড কন্ট্রোলার, তাদের মাইন্ড কন্ট্রোল করে দিয়ে হয়তো তাদের উপরে ন্যায় বিচার করতে পারতেন, তারা সংশোধিত হয়ে যেত। আল্লাহ যদি তাদের মাইন্ডটা সংশোধন করে দিতেন তারা সংশোধিত হয়ে যেত। এখানে তো হত্যা করার দরকার ছিল না আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তো তাহলে এটা ফোর্সফুলি হয়ে যেত ভাইয়া। তাহলে এখানে পরীক্ষা দিবে কে? আল্লাহ যদি মাইন্ড সংশোধন করে দিতে পরীক্ষা দিবে কে? আল্লাহ যদি চাইতো, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে কি আছে? আল্লাহ যদি চাইতো পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো, তবে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ঈমান আনে?
আল্লাহ কেন মাইন্ড কন্ট্রোল করবে? তো আল্লাহ চায় না কেন? আল্লাহ তাহলে চায় না কেন? এই জিনিস যদি আপনি বুঝতেন ভাই, আপনি তো নাস্তিক হইতেন না। এই জিনিস আমরা বুঝি দেখেই আমরা আস্তিক। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিবে কে? তা আল্লাহ চাইবে কেন পরীক্ষার ক্ষেত্রে? আর পরীক্ষা দিয়ে আমাদের যাইতে হবে। ইন্টারাপ্ট করলে কি সেটা পরীক্ষা থাকে? আল্লাহর পরীক্ষা নেওয়ার দরকার নাই। আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহর পরীক্ষা নেওয়ার দরকার নাই তো। আল্লাহ ডাইরেক্ট যদি আপনাকে জাহান্নামে নিত, আপনি বলতেন যে আমি তো বুঝলাম না আমাকে কেন জাহান্নামে নিছে। আমাকে আল্লাহ জাহান্নামের জন্য পাঠাইলে তুই নাস্তিক হইতি। আমাকে জীবনেও মানতেন না। আমাকে জাহান্নামের জন্য না বানাইলে না হাসরের মাঠে আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করতেন। আল্লাহ জানার জন্য পরীক্ষা আমাকে পাঠায় নাই। আল্লাহ সবই জানে। আমি এই পৃথিবীতে আমাকে পাঠালে আমি কি করব? আমি হাসরের মাঠে আমি পৃথিবীতে আমাকে পাঠাইছে যেন আমি জানতে পারি, আমি যেন হাসরের মাঠে বলতে না পারি যে আমাকে পাঠাইতা দেখতা আমি ঠিকই ভালো কাজ করতাম। আমার মুখটা বন্ধ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ নিজে খুব ভালো করে জানে আমি কি করব। আল্লাহ জানার জন্য আল্লাহ পাঠায় নাই। আমি জানি কিনা আল্লাহ বলবে যে তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো, আমাকে পড়াবে। আমার জানানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহর জানার জন্য আল্লাহ পাঠায় নাই। আমি হাসরের মাঠে বিচারের আদালতে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, কোরআনের আয়াতটা বলবো, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য বহু সংখ্যক নরনারী এবং জিন্নাতকে সৃষ্টি করেছি। এই আয়াতের উপরে আমি আল্লাহকে প্রশ্ন করব যে আমাকে বানানোর আগে আমার দোষটা কি ছিল? আমাকে তুমি জাহান্নামের জন্য কি জন্য বানাইছো? পাঠাইছে কেন আপনি জানেন না? ফাসিক কওমদের আল্লাহ হেদায়েত দেন না। বানানোর আগে তো আমি কোনো দোষও করি নাই, কোনো গুণও করি নাই। আপনি জান্নাতে যাবেন, আপনাকে লেখা আছে, আল্লাহ এই আয়াতে বলে দিছে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি জান্নাতে যাওয়ার কোনো কর্ম তখন করেন নাই। আমিও জাহান্নামে যাওয়ার কত কর্ম তখন করি নাই। আল্লাহ তখনই আমাকে জাহান্নামের জন্য বানায় ফেলছে এবং আপনাকে জান্নাতের জন্য বানায় ফেলছে। এটা কি ন্যায় বিচার হলো? উইদাউট এনি উইদাউট কর্ম। আপনি বলেন তো পরীক্ষা শব্দের অর্থ কি? পরীক্ষা শব্দের অর্থ আপনি ভালো জানেন, আমি এক্সপ্লেইন করার দরকার নাই। পরীক্ষা জিনিসটা আমরা অ্যাপ্লাই করি আমরা সাধারণত যারা মনে করেন আগে থেকে এক্স্যাক্টলি জানি না ওই লোকটাই কি করতে পারবে, কি কাজের জন্য যোগ্য, এই জন্য আমরা পরীক্ষা নেই, কারণ আমাদের জানা নেই এক্স্যাক্টলি। আমরা আলিমুল গাইব না, অন্তর্যামীও না। এটার উত্তর আপনাকে আমি একটু আগে দিয়েছি। আল্লাহ জানে, পরীক্ষা নিচ্ছে আল্লাহর জানার জন্য না, পরীক্ষা নিচ্ছে আমাকে জানানোর জন্য। এটার উত্তর আমি দিয়েছি অলরেডি, এইজন্য এটার সেকেন্ড টাইম আমরা এটার মধ্যে যাব না, সেকেন্ড পার্টে যাই। সেটা হচ্ছে পরীক্ষা বলতে কি? ওই আয়াতটা নিয়ে আসেন না প্লিজ, ওই আয়াতটা নিয়ে আসেন না। বোঝানো হয় এমন একটা জিনিস যেখানে সবার ওপেন থাকবে। এই চ্যাপ্টার তো ক্লোজ করে দিলেন হবে না। আপনাকে, আপনি সূরা লাইল পড়ছেন না, সূরা বালাদ পড়ছেন না? কি বলা আছে? আমি তাকে দুইটা পথ দেখায় দিছি, হয় সে সত্যের পথে চলবে আর না হলে সে জুলুমের পথে চলবে। সূরা বালাদে আর সূরা লাইলে আছে না? আপনি তো পড়ছেন নিশ্চয়ই। হ্যাঁ, দ্যাটস অল। পড়ছি। কথা হচ্ছে আপনি না চললে, আপনি যদি বলেন আমাকে বানাইছো জাহান্নামের জন্য, এটা তো হচ্ছে ঘাড়তারামি কথাবার্তা। আচ্ছা, এটা তো ঘাড়তারামি কথাবার্তা। আপনাকে যখন আল্লাহ জানে আপনাকে জাহান্নামের জন্য বানাইছে না আমাকে জান্নাতের জন্য বানাইছে, আমি কেউ জানি না। আপনি একটু আগে স্বীকার করছেন যে আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। সাপোজ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তো আলিমুল গায়েব, আমি তো আলিমুল গায়েব না। আপনি কি জানেন আপনি ফিক্সড আপনি জাহান্নামে যাবেন, বা আমি কি জানি ফিক্সড জান্নাতে যাব? আমরা তো কেউ জানি না। ওকে, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে না ভালো, এই চ্যাপ্টারের উপরে মায়দার সেদিন আমরা আলোচনা করছিলাম 48 আয়াতে আল্লাহ বলছে যে তোমরা সৎ কাজে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। আমাদের কাজ হচ্ছে প্রতিযোগিতা করা। ইভেন সূরা মুলকেও তো আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কর্মে কে আহসানু আমালা, কে সর্বোত্তম সেটা যাচাই করার জন্য আমি পরীক্ষা করতেছি, এইজন্য পাঠাইছি, জন্ম মৃত্যু আমি সৃষ্টি করছি। আল্লাহ জানে সবকিছু, আমি জান্নাতের না জাহান্নামের আমি তো জানি না। আমাদের কাজ হচ্ছে সৎকর্মের প্রতিযোগিতা করা, আমাদের কর্মের মাধ্যমে আমরা কে বেস্ট সেটা নিজেরা প্রুভ করা। এটা তো আল্লাহ আমাকে তো জানাই নাই, আপনিও জানেন না, আমিও জানি না। আমাদের কাজ হচ্ছে ভালো কাজে আমরা অনেক আগেই আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আমি পাইছি। আচ্ছা, ওই আয়াতটা যে স্ক্রিনে আনছিলেন, এটা আবার নিয়ে আসতে পারবেন? যেখানে বলা হয়েছে যে লা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তো
তোমরা ঠিক আছে, পরস্পরের অন্য আয়াতে পরে যাব, বিড়াল বাবার চ্যাপ্টারটা ক্লোজ করি। জি বিড়াল বাবা আপনি শেষ করেন। জি ভাইয়া, আমি হচ্ছে একটা রেফারেন্স পেয়েছি 75 নাম্বার সূরার 2 নাম্বার আয়াতে। আপনি যে বললেন আমি যে ওই যে নাফসের ট্রান্সলেশন মন ইচ্ছা এগুলা করছি, তো আপনি যদি তাইসিরুল কোরআনের ইন্টারপ্রিটেশনটা দেখেন, এখানে কিন্তু নাফসকে মন বলে হচ্ছে ট্রান্সলেট করা হয়েছে। আপনি একটু যদি ইয়াটা ওপেন করতেন আয়াতটা। হ্যাঁ, তো আপনার মূল আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে ভাই, আপনি যদি ওই যে একজন আরেকজনকে খুনাখুনি করছে এটা যদি হয়, তাহলে কিন্তু অনেকগুলো আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি হয়। আমি তো একটা বললাম আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করেন, আপনি বুঝেন না দেখে আপনার কাছে কন্ট্রাডিক্ট করছে। আর তাইসিরুল কোরআন না এখানে না না নফসের ভাইয়া, অর্থ মন লিখলে কি এটা নফসের অর্থ মন হয়ে যাবে নাকি? ভাইয়া আপনি মনের আরো আরবি নাই, কলব অনেকগুলো নাই, অ্যারাবিক ফুয়াদ নাই, কলব নাই, ফুয়াদ নাই। মনের আরবি হচ্ছে কলব বা ফুয়াদ। নাফসের আরবি কি? নাফস কি মানে কি মন নাকি? মনের তিনটা আরবি আছে, কলব আছে, ফুয়াদ আছে, আরেকটা ওই যে সেদিন ওই যে পড়ছিলাম ওই যে হৃদয় পর্যন্ত তোমাদের আগুন, সূরা ইসে মনে হয় হুমাজানা কোন সূরার মধ্যে, যে হৃদয় পর্যন্ত তোমাদের আগুন গ্রাস করবে। তিনটা আরবি আছে মনের। তো এখানে আবার নফসের আর নফস দিতে হবে কেন? আল্লাহ নফস জানে না নফস মানে মন না? আল্লাহ অবশ্যই জানে। ওখানে তাইসিরুল কোরআন মন লিখলেই তো আর মন হয়ে যাবে না। মনের আরবি তো নফস, কলব, ফুয়াদ। মনের আরবি তো না, নফস না। আর মনকে ধ্বংস করো মানে কি? আপনি তো, আপনার আর্গুমেন্ট তো মন ছিল না, আপনার আর্গুমেন্ট ছিল হচ্ছে কি জানো, ইগো। তো এটা তো মন হইলো, তাহলে তো আপনার আর্গুমেন্ট দাঁড়াচ্ছে না। আপনি ইগো, ইগো শব্দ আর হার্ট শব্দ তো ডিফারেন্ট। আপনি ইগোর ইকুয়াল একটা ওয়ার্ড নিয়ে আসবেন, তাহলে না হয়তো আপনি যেই ওয়ার্ড নিয়ে আসছে সেটা তো আচ্ছা, ইগো মন যদি ইউজ মিন করা হয় করছে না। ভাইয়া, মন ইউজ করলে কি কোনো মানে সমস্যা হয় মন এখানে? আর ইগো কারণ এক জিনিস? মন আর ইগো এক জিনিস হইলো? ইগো মানে হচ্ছে কি? আমি ইগো না, হচ্ছে আমি ভাইয়া অহংকার, জি বুঝতে পারছি ভাই। আমি হচ্ছে প্রাইড। মানে কতগুলো এক্সাম্পল দিছিলাম যে ডিজায়ার, ইগো আর কি কথায় কথায় এসে পড়ছে ইগোটা, বাট ধরেন মন বা হচ্ছে বিবেক, ইচ্ছা এগুলোও তো বুঝায়। যে আমি তো আয়াতে, আপনি বলছিলেন আয়াত দিয়ে রেফারেন্স দিতে, আমি আয়াত না দিয়ে কিন্তু আমার এত রেফারেন্স দিলাম। জোড়াতালি দিয়ে আমার এইটাকে নফসকে আমার এত জোড়াতালি দিয়ে দিক যাইতে হবে আপনি কেন? আমি যদি ভাই ওইটা নফসকে করেন নফস তাহলে নিলে কিন্তু সমস্যাটা কি? কন্ট্রাডিক্টরি হয় ভাই। কারণ দেখেন আমি যে নফসকে সামিরি যে নফস নিলে মেইন। আমার সমস্যাটা কি? আপনি একা একা তো নিজের মনে কন্ট্রাডিক্টরি বললে হবে না রে ভাই। আচ্ছা আমাদের ভাই, কারো কাছে আপনারা তো বাকিরা কন্ট্রাডিক্টরি যারা মনে আছেন হচ্ছে না। তারা বলেন। রুহুল ভাই আমাদের কিছু কারো কি কাছে বলেন। তো আর কন্ট্রাডিক্টরি বলবো ভাই, মনে আমি হচ্ছে না। কোরআনের একটা আয়াত বলি আপনাকে, কোরআনের একটা আয়াত বলি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন। তো এই একটি নফস মানে কি? নফস ওয়াহিদাতান, এটা কি একটি মন নফসই থেকে তো বুঝাইছে? মূল চিপ। একটি মাত্র সত্তা, এখানে সত্তা ধরা যেতে পারে, হ্যাঁ, না কিন্তু নফসের মন তো ওয়াহিদাতান ওই একটা থেকেই আদম, হাওয়া, জাস্টিস, রুহুল আমিন সবাইকে সৃষ্টি করা হয়েছে ওই একটা থেকে। আচ্ছা জাস্টিস ভাই, আমি সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য, আমি একটু শেষ করি ভাই, কারণ আপনি বারবার ইন্টারাপ্ট করতেছেন। হ্যাঁ বলেন বলেন। কিছু মনে করবেন না ভাই। আচ্ছা, রিজন ভাই, আপনি যে বললেন যে হচ্ছে কোন একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, কোরআনে কিন্তু একটা ওয়ার্ড বুঝাইতে অনেকগুলো মিনিংও ব্যবহার করে। যেমন মদ দিয়েও কিন্তু মৃত্যু বুঝাইছে, আবার মুতাওয়াফিকা দিয়েও মৃত্যু বুঝাইছে। এটা তো আপনি এগ্রি করেন আমার সাথে নাকি? মওত আর মুতাফিকতে একই রুট ওয়ার্ড। না 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 ভাইয়া, আপনি একটু চেক করে দেখেন, ঠিক একই কাছাকাছি ওয়ার্ড। রুট ওয়ার্ড আচ্ছা না। কাছাকাছি ওয়ার্ড। একই রুট ওয়ার্ড না ভাইয়া, একটু চেক করে দেখেন। আচ্ছা ও একটা ওফাত আর একটা মৌত। জি জি জি। হ্যাঁ তো, তো এই হ্যাঁ জন্য তো কি আপনি মানে দুইটাই কিন্তু আপনার জন্য মৃত্যু এই জন্য বুঝাইতেছে ভাইয়া। হ্যাঁ তো হ্যাঁ, তো আপনি বলছেন যে এখানে যে মন এটা ব্যবহার করা যাবে না, কারণ অন্য হলো গিয়ে ওয়ার্ড ইউজ করা হয়েছে কোরআনে। এমনটা কিন্তু হয় না বিষয়টা। এটা আপনাকে আর কি আমি দেখাই দিলাম আর কি। কি দেখাই দিলেন? আমি তো দেখাই দিলাম ভাই, আপনাকে প্রমাণই দিলাম। তা আমি তো আপনাকে দেখাইলাম যে ফুয়াদ মানেও মন আর হচ্ছে কলব মানেও মন। আমিও তো আপনাকে দুইটা শব্দই দিলাম, হ্যাঁ, তো একই অর্থ। এখানে নাফস, নাফস বলতে আপনি যদি মন ইউজ করেন আপনি তো তাহলে তো সেটা আমি প্রমাণ করতে পারতেছেন না। আপনি নাফসই তো উড়াই দিতে চাচ্ছেন। নাফস উড়াই না দিতে না চাচ্ছেন, আমি তো উড়াই না না দিতে না, চাচ্ছি নাফস না। মানে তো আমি নাফসের ট্রান্সলেট তো আমি বলতেছি মন, মন ট্রান্সলেট, মন, মনটাকে নাফসের আর বুঝাইতেছি। ট্রান্সলেট মন হবে কেন? মনের আরবি তিনটা আপনাকে বললাম, আমি এতবার ধরে বলতেছি, আপনার কি ব্রেনে কথা ঢোকে না নাকি? ভাইয়া 75 নাম্বার সূরা 2 নাম্বার আয়াতে এখানে তো ট্রান্সলেট মন করছে ভাইয়া ট্রান্সলেট নাফসের। শুধু তাইসিরুল কোরআনই করছে, আর কেউই করে নাই। ওই পাগলামি সবাই করে নাই। পাগলামি একজন করছে দেখি কি সবার পাগল হইতে হবে নাকি? একজন পাগল আচ্ছা হয়েছে ঠিক দেখে আছে তো ভাই, আমি সবাই পাগল আপনাকে হবো আমরা? যদি কোনো ডিকশনারি থেকে দেখাইতে পারি তাহলে কি আপনি মেনে নিবেন? না আমি মেনে নেব না তো।
আমি নবসরে নবসই রাখবো। আমি নবসরে আমি মন বানাইতে যাব কি জন্য? আমার কি পাগলা কুত্তায় কামড় দিছে নাকি? তাহলে তো ভাই এটা কন্ট্রাডিক্টরি হইতেছে। যেমন এক জায়গায় আল্লাহ বলছে কন্ট্রাডিক্টরি তোমরা হলে আপনি খুনাখুনি নাস্তিক করো হয়ে যান। না। আপনারে তো আমি সলিউশন ফার্স্টে আমি দিলাম। আপনি নাস্তিক হচ্ছি না কন্ট্রাডিক্টরি ভাই। কোরআনে কন্ট্রাডিক্টরি আপনি নাস্তিক হয়ে যান। শেষ। আমি সলিউশন বলতেছি নেবেন যে না। আপনার ইন্টারপ্রিটেশনটা তর্কাতর্কি যদি করা হয় করবেন তাহলে হলো কেমনে গিয়ে হবে এটা ভাই? আপনার ইন্টারপ্রিটেশনটা যদি করা হয় তাহলে কন্ট্রাডিক্টরি। কুরআন কন্ট্রাডিক্টরি আমি আচ্ছা এটা এবার বলতেছি না বয়ান ভাই। ফাউন্ডেশন অনুবাদ পড়ান, ওইখানেও দেয়া আছে। কি দেয়া আছে দেখেন অনুবাদ। ফজলুর রহমান অনুবাদ কি করছে দেখেন। তাইসুল কোরআন অনুবাদ কি করছে দেখেন। সবাই একই অনুবাদ করছে। আমি যেটা করছি সবাই তাই করছে। বুঝতে পারছি ভাই, কিন্তু সূরা নাসে যে ওই যে ওয়াইফ কে এখন হলো এখন গিয়ে এখন মারার কথা ফজলুর বলা হয়েছে, রহমান এখন ওটা তো সবাই ফজলুর সবাই রহমান ট্রান্সলেট আচ্ছা করতে হলো গিয়ে আচ্ছা মারতে হবে এখন বউকে, এখন কিন্তু তাইসিরুল বউকে কোরআন তো মারতে ফজলুর হবে রহমান না ভাই। যাকে আপনি মানছেন তাইসিরুল কোরআন সেও তো আমার অনুবাদ, আমি যেটা লিখছি সেও তো তাই লিখছে। এখন কি তারাও ভুল লিখছে? আমি ভুল লিখছি ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা। তাইসিরুল কোরআন আর ফজলুর রহমান দুজনেই ভুল লিখছে। ভাইয়া সূরা নাসে যে হচ্ছে বউকে মারার কথা বলেছে, এটা তো সবাই ট্রান্সলেট করছে আরে বউকে ভাই মারতে রে হবে, আপনার কিন্তু আপনারে বউকে তো তো মারতে হবে বুঝাইতে না, এটা তো পারতেছি আমাদের না। রিজনটা আপনি ইউজ আমার করতে হবে কথাটা ভাইয়া। আবার বোঝেন। আমারটা ভুল হইছে। ঠিক আছে? তাইসিরুল কোরআন ফজলুর রহমান তারা তো আমি যা লিখছি তারা তো তাই লিখছে। বা অন্যভাবে বলতে পারেন তারা যা লিখছে আমি তাই লিখছি। তাহলে কি তিনজনই ভুল? আপনি একা সঠিক? না আমি সেটা বলছি না, আমি ফোর্স করব না ভাই, কখনোই আমার ইয়েটা ফোর্স আপনি করব না ফোর্স আর কি আমার বলছি। একা করলে তো লাভ নাই। আপনার এই যে আমি অনুবাদ নিয়ে আসতেছি আপনি দেখেন। এখানে দেখেন তো তাইসিরুল কোরআন কি লিখছে, ব্র্যাকেটে নিরপরাধীরা অপরাধীদের লিখছে। আমি যা লিখছি তাই তো। এই হ্যাঁ বাট দেখেন তো এটা তো ফজলুর রহমান ভাইয়া কি ওল্ড লিখছে। টেস্টামেন্ট আচ্ছা তারপর ইয়া থেকে ফজলুর রহমান কি লিখছে ইন্সপায়ার্ড না। দেখেন। ফজলুর রহমান লিখছে নিজেদের মধ্য থেকে অপরাধীদের। এই দুজনে ভুল লিখছে। এই ভাই আমি দুজনে আর যতদূর হচ্ছে জানি আমরা তিনজন ভুল লিখছি। জিউস, আপনি এখন এই তিনজনকে তো এখন আপনার তো তিনজনকে ভুল প্রমাণ করা লাগবে। ভাই আমি যতদূর জানি জিউসদের বইতে বা খুব সম্ভবত খ্রিস্টানদের বইতে হলে গিয়ে এই ঘটনাটা আছে আর কি, যে ওরা খুনাখুনি করছিল, তো ওরা কিন্তু আপনি এরকম আমার ইন্সপায়ার্ড আর্গুমেন্টটা আবার অনেক কিছু। বোঝেন। আপনি এতক্ষণ আপনি ছিলেন যে আমার একা ভুল হইছে। আমি আপনাকে এখন দেখালাম যে তিনজনে সেম ভুল করছে। এখন আপনার উত্তর কি বলেন? ভুল তো ভাই আমি তো আপনাকে এক্সাম্পল দিলামই ভাই, এই যে সূরা নাসে যে হচ্ছে হলো গিয়ে আরে বউকে মারার কথা বলছে, সবাই আপনি বই ট্রান্সলেটর, আপনি কই আপনার ট্রান্সলেশনটা বোর্ডের কাছে মারবেন, পরে যাব। সবাই বোর্ড নিয়ে ট্রান্সলেশন আরেকদিন করা বসবো হয়েছে। ভাই। আপনি আবার কথাটা বোঝেন। আপনার এত সময় ধারণা ছিল যে আমি একা ভুল করছি। এখন আরো দুইজনকে দেখালাম আমার মতো একই পাপী বান্দা। এখন আপনার আর্গুমেন্ট কি? হ্যাঁ তিনজনে ভুল ভুল? কোরআনই তো বলছে, হ্যাঁ কোরআনই তো বলছে ভাইয়া, যে আচ্ছা হচ্ছে ঠিক আছে। মেজরিটি মানুষ আচ্ছা হচ্ছে হলো গিয়ে আচ্ছা ভুল পথে তিনজনই ভুল করছি। তোমাকে ইয়া তাইসিরুল করবে। কোরআনও ভুল, ফজলুর রহমানও ভুল, রিজান মাহমুদও ভুল। আপনার সাথে আর মেজরিটিকে তো আমার মানা কথা যাবে না, বলে এটা তো আপনার আর কোরআনেই কোনো বলা আছে আর্গুমেন্ট ভাইয়া। থাকলে করেন ভাই। আমি আর এই বিষয়ে আর কথা বলবো না। এখানে ক্লোজ। ভাইয়ের কি উনি রিজন ভাই যে অর্থটা করছে এর সাথে কি আরো তিনজন যে করছে এর সাথে কি আপনি একমত না? না 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 ভুল ভাই আমি তিনজনে ভুল। উনি এটার তো সাথে বলছে তিনজনে একমত না ভুল। ভাই। যে তিনজনই ভুল করছে, এখন সঠিকটা নিয়ে আপনি আপনি একটা কাজ করতে তিনি পারেন। একা যেমন সঠিক কিন্তু তার আচ্ছা তার রিজন নামও ভাই, জানে না কেউ। তার আচ্ছা নাম ভাই হচ্ছে রিজন ভাই ভাই, বিড়াল বাবা। মানুষ সঠিকটা করে আপনি তিনজনেরটা মানবে না, বিড়াল বাবারটা মানবে। এটা হয় নাকি? জি জি তাহলে জি তো ভাই এটা হাদিস মানার মতোই হয়ে গেল, যে হাদিসে সবাই মিলে একসাথে চেইন অফ ন্যারেশন আছে, এই জন্য আমাদের এটা মানতে হবে। জান আপনারা অতি জি পণ্ডিতগিরি জি জি আরেকটা জায়গায় এখন করেন। এক কাজ করেন, আপনার তো কোরআনের অভিজ্ঞতা আছে, আপনি আরেকটা চ্যানেল খুইলা দর্শককে বুঝান যে এটা বুঝাইতে চান। এরা তিনজনে স্কলার, তিনজনে ভুল করছে। হ্যাঁ নতুন একজন না বিড়াল না না, বাবা সে আসছে, তারটা পেঁচাইতে মানে আসছে, নিতে হবে। সে পেঁচাইতে আসছে, সে বুঝতে আসে নাই। সে পেঁচাই সহজ ভাষা দিয়ে সে পেঁচাইবো, যে পেঁচাইবো তার তো সুযোগ করতে পারা যাবে না, সে আসছি পেঁচাইতে। আচ্ছা তালুকদার লিখছে রিজওয়ান ভাই ওকে নাস্তিক বানায় দেন। চাইছিলাম তো, উস্কানি দিলাম যে ভাই কন্ট্রাডিকশন আছে যেহেতু নাস্তিক হয়ে যান, সে হবে না। সে বিশাল বিদ্যা জাহির করবে। তো এত বিদ্যার জাহির তো সে টাইম যে নাই তো। বাইবেলের কি জুডাইজমের নিয়ে আসতেছে গল্প, ওইগুলো যদি সঠিকই থাকতো তাহলে তো কোরআন আসতো না। না বুরহান ভাই, তিনজন মানুষের ভুল হইছে অনুবাদ, ঠিক আছে মানলাম। সে যে অনুবাদ নিয়ে আসছে সে অনুবাদ সে নিজেই মিলাইতে পারতেছে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা জোড়াতালি দিয়ে শুনতেছি, অনুবাদ মিলাচ্ছে। আমি আমি ভালো করে শুনতেছি। এই মানে এরা কি নিয়ে আসে আমি জানি না, এরা বুঝতে আসে নাই।
কোরআন বুঝলে তো মজা লাগে, আমারই মজা লাগে। আপনার যে এই যে সিস্টেমে বুঝাচ্ছেন সত্যিকারতে আমি মজা পাই। না হলে আমার এত ভ্যালুয়েবল টাইম আমি স্পেন্ড করি, যখন যেটা পারতেছি শুনতেছি, জয়েন দিতেছি, বুঝতেছি, সত্যিকারতে আমি লার্ন করতেছি এবং আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছি, তো তারাও খুব সম্ভবত ইন ফিউচারে তারাও জয়েন দিবে এটার সাথে। তারা মানে এইগুলা তারা ইন্টারেস্টেড। ধর্ম নিয়ে, কোরআন নিয়ে কে ইন্টারেস্টেড না বলেন? কোনো নাস্তিকতার উদ্দেশ্যে না, কোনো মানে ইয়ে না, আমার কাজ হচ্ছে জানার উদ্দেশ্যে সত্যিকারে আসছে যে সত্যটা কেন আমরা জানবো না। এইটা হচ্ছে আমার টার্গেট, বিশেষ করে আমার আশেপাশে যারা আসবে তাদের টার্গেট, যে সত্য হইলে সত্যটা কেন আমরা মানবো না, আমাদের সমস্যাটা কোথায়। তো ওনারা যে আসছে এটা সত্যটা মানে পেঁচাইতে আসছে, মানে তেনা পেঁচায়, টাইট দেয়, ওমা বুঝে না, বুঝ নেয় না। সালাম আলাইকুম কি রাত্রে, এত রাত্রে ইশতিয়াক ভাই, ঘটনা কি? ভাই। শুনতেছি সবকিছুই না, এত মানে আমি বুঝতেছিলাম না যে কোন লেভেলে ধরবো। কারণ হচ্ছে কি, আজকে যে সাবজেক্টটা না আমি তো সরেছিলাম ভাই, আজকে তো আলোচনাই করছে বলতে গেলে বুরহান ভাই, ওই আল্লামা জাস্টিস রুহুল ভাই, ওনারা আলোচনা করছে। আমি তো 2 ঘন্টা ধরে শুনতেছি, শুধু মাঝে মধ্যে মানে 2 একটা কথা বলি আর চুপচাপ। আল্লামা জাস্টিসকে আমি চিনি না, কিন্তু তার যে থিঙ্কিংটা এত দুর্বল থিঙ্কিং, কোন বিশ্বে সে তার সংসারই চালাইতে হিমশিম খেয়ে যাবে জিনিসটা নিয়ে। অত উচ্চ লেভেলে চলে গেছে তো। আর আজকে আমি একটা জিনিস মানে একটু আপনাদের নোটিস করতে চাই, যদি এটাও সম্ভব হয়, যে বিষয়টা মনে করেন আগামীকাল মানে আলোচনা হবে, সেটা যদি একটু আগে বললে আমাদের একটু প্রিপারেশন নিতে সুবিধা হয়, যদি সম্ভব না হয়। আগে বলবো কিভাবে ভাই, লাইভ করার আগে তো শুনতেছি কাতারে হামলা করতেছে ইরান, পুরো ইরান সৌদি আরব সব জায়গায় 144 ধারা জারি, সব তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে না, যাচ্ছে। ইনস্ট্যান্ট বিষয় হলে সেটা ভিন্ন, কিন্তু একটু আগে বললে হয় কি, একটু প্রস্তুতি থাকে আর কি। প্রস্তুতি থাকলে কাজ হবে না ভাই, এই যে যারা দর্শক আসবে না, এরা প্রশ্ন করবে, আপনাকে ইনস্ট্যান্ট রেডিমেড থাকতে হবে। না তা ঠিক, তবে ওই প্রসঙ্গটা তো প্রস্তুতি জানলে নিয়ে ভালো। আসবেন, দেখবেন প্রশ্ন কমন পড়ে নাই তখন। এই যে আমাকে ধরছে বাকারার 54, আমার তো কমন পড়ে নাই, আমার তো কাটায় আশা লাগছে নাকি। হ্যাঁ, আপনার কমন না পড়লে এটাতে আপনার জানা আছে, অর্থ করছেন না। আর একটা জিনিস হলো তাসকিয়া নফসের যে রেফারেন্স গুলো দেওয়া হয় না, এই যে সাথে যে আয়াতের সাথে শব্দের রেফারেন্স গুলো দেওয়া হয় আয়াতে, ওখানে ক্লিক করলে কি আবার ওই রেফারেন্সে যাওয়া যায় কিনা, এরকম ব্যবস্থা করা যায় কিনা? ওইটা পুরোটা কমপ্লিট না হলে তো এটা করা যাচ্ছে না। আমি মনে করেন একটা রেফারেন্স দিলাম সূরা হাজের, সূরা হজ তো আমার অনুবাদ হয় নাই, আমি ওখানে ক্লিক করলে আপনি অন্য রেফারেন্স কিভাবে দেখাবো? আই গট ইট। না না, পুরোটা কমপ্লিট হলে ওইটা সম্ভব হবে। আচ্ছা, তাসকিয়া নফস কি এটা ওয়েবসাইট না অ্যাপস? ওয়েবসাইট, ওইটা অ্যাপস হবে আর কি। ওয়েবসাইটটা কমপ্লিট হলে আমাদের জন্য সুবিধা হয় কি, আমরা খুবই অ্যাপসে ঢুকে মুহূর্তে আমরা এটা আমরা ডাউনলোড দিয়ে নিব, ওইখানে সব ঢুকে আমরা পড়তে পারবো। কমপ্লিট হলে তারপরে করা হবে আর কি। না, এটা কমপ্লিট হলেই অ্যাপস করা হবে। সত্যি ভাই, এইগুলা আপনি যে এটা করতেছে, আমি সারপ্রাইজড। আমার কাছে এত চমৎকার লাগে, মানে ভয়াবহতম। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার খেদমতের মাধ্যমে আমরা যদি জানতে পারি জিনিসটি, বা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যখন জানবে সত্যটা, আমরা এইখানে আপনার পরিশ্রম সার্থক, বা আমরা হ্যাপি হব। এটা ঠিক যে এই প্ল্যাটফর্মটা এমন একটা সময় আসছে, গোপনে সবাই এইটা আমরা করতাম, কিন্তু এটা প্রকাশ করার পরে একটা স্ট্যান্ড দাঁড়াচ্ছে, যে স্ট্যান্ডটা দাঁড়ালে মানুষের মধ্যে অ্যাটলিস্ট একটা বোধ হবে যে না, মানে কিছু একটা মানে এইটার তো হচ্ছে। এর আগে তো কেউ এগুলা মানে গোপন ভাবে প্র্যাকটিস করছে, যেটা বাংলাদেশে আসলে এমন একটা মৌলবাদী চিন্তা চেতনার মধ্যে থেকে এইভাবে আসা বড় কঠিন বিষয়। এটা নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবিদার এবং অনেক ভালো না, কাজ। তবে ইশতিয়াক ভাই, ওয়েবসাইট বানানোতে একটা লাভ হয়েছে, অনেকে তর্ক করতে আসে, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেই, ও 2টা আর্টিকেল পড়ার পর তো ভাই সে তো তার ধর্ম ছেড়ে দিয়ে অনলি কোরআনে চলে আসে, সেরকম হয়েছে ভাই। কারেক্ট, সেটা অনেক ভালো কাজ। আপনার লেখাগুলো, যে আর্টিকেলগুলো যদি কেউ পড়ে মনোযোগ সহকারে, আমি বিশ্বাস করি সত্যি সে চেঞ্জ হইতে বাধ্য, যদি সে সৎ উদ্দেশ্য থাকে।